আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই ব্যক্তির মূল্য আমার কাছে বেশি যার ভিতরে ঈমান আছে। আর হাদিসের ভিতরে আছে যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে সেও মৃত্যুর পরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে এই ঈমানকে পরিপূর্ণ করার জন্য অপরিহার্য দুটো অঙ্গ আছে। অপরিহার্য দুটো অঙ্গ আছে ঈমানকে পরিপূর্ণ করার জন্য। একটা হলো আল্লাহ পাকের ভয়, আর একটা হলো রহমতের আশা। খুব ভালো করে বুঝবেন, ঈমানকে পরিপূর্ণ করার জন্য অপরিহার্য দুইটা অঙ্গ আছে। একটার নাম হলো আশা, আর একটার নাম হলো ভয়। আল্লাহ পাকের রহমতের আশা আর আল্লাহ পাকের গজবের ভয় যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের ভয় যদি কারো দিলের ভিতরে থাকে, তাহলে সে গুনাহ করতে পারে না। আর আল্লাহ পাকের রহমতের আশা যদি কারো ভিতরে থাকে, তাহলে সে কোনো নেক আমল ছাড়তে পারে না। এই জন্য ভয় এমন একটা জিনিস, এই ভয়টা যদি মানুষের দিলের ভিতরে, মানুষের ভয়ও থাকে, তারপরও দেখবেন ভয়ের কারণে মানুষ অন্যায় থেকে বিরত থাকে। যেমন সন্তান তার বাবাকে ভয় পায়, বাবার শাসনের ভয়ে, লাঠি পেটার ভয়ে, বাবার ডরে সন্তান অনেক সময় গর্হিত কাজ থেকে বিরত থাকে। যেগুলো অপরাধ সেগুলো থেকে বিরত থাকে, যে এই কাজটা করতেছি যদি আমার বাবা জানে তাহলে তো অবস্থা খারাপ হবে। এই জন্য বাবার ডরে অনেক সময় ভুল কাজ থেকে ফিরে আসে। হয় কি হয় না এরকম? ছাত্র ওস্তাদকে ভয় করে, এই জন্য দেখবেন ছাত্র ওস্তাদের ভয়ে ভালো লেখাপড়া করে। রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে ওস্তাদের শাসন আমার উপরে আসবে। ঠিক তদরূপ ভাবে কর্মচারী তার মালিককে ভয় পায়, যে আমি যদি কাজে ফাঁকি দেই, আমার মালিক যদি জানে, আমার মালিক যদি দেখে ফেলে, তাহলে আমার জরিমানা হতে পারে, অথবা বেতন থেকে আমার বেতন কর্তন করতে পারে। এজন্য কর্মচারী তার মালিককে ভয় করে কাজে ফাঁকি দেয় না। ভয় এমন একটা জিনিস, এই ভয়টা যদি মানুষের দিলের ভিতরে না থাকতো, তাহলে দুনিয়াতে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটা আরো বেশি হয়। আজকে বর্তমান সমাজের মানুষ পুলিশকে যতটুকু ভয় পায়, অথবা সরকারি প্রশাসনকে যতটুকু ভয় পায়, এতটুকু ভয় যদি মানুষের দিলের ভিতরে আল্লাহর প্রতি থাকতো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে দেখতো। কথা বলেন। অপরাধ করে, অপরাধ করতে গিয়ে পুলিশের ভয় পড়ে, যে যদি আমাকে প্রশাসন দেখে ফেলে, তাহলে তো আমাকে নিশ্চিত গ্রেফতার হতে হবে, জেলখানায় দিতে হবে। এই জন্য পুলিশের ভয়ে অনেক দোষ গোপনে করে, অনেক দোষ গোপনে করে। কিসের ভয়ে? প্রশাসনের ভয়ে। আর এই ভয়টাই যদি আল্লাহ পাকের ভয় কারো দিলের ভিতরে চলে আসে, তাহলে আল্লাহ এবং তার রাসূল বলেন, তাহলে দুনিয়ার কোনো অন্যায় তার দ্বারা হওয়া সম্ভব হয় না। সুবহানাল্লাহ। এজন্য অন্যায়কে দূর করার জন্য পুলিশ বাহিনী, র্যাব, বিডিআর, আর্মি, যত বাহিনী আছে আপনি নিয়োগ দেন, কিন্তু মানুষের দিলে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আরো হাজার হাজার বাহিনী নির্ণয় করলেও অপরাধ দমন করা সম্ভব হবে না। কথা বলেন। আজকে দুর্নীতি কমানোর জন্য দুর্নীতি কমিশন গঠন করা হয়েছে, দুদক, কিন্তু ওই দুর্নীতির অফিস যেখানে, যারা দুর্নীতি দমন করবে সেখানেও দুর্নীতি হয়। হয়তো হয় না বলে। আবার ওটাকে দমন করার জন্য যদি দুর্নীতি কমিশন আরেকটা গঠন করা হয়, তাহলে দেখবেন সেখানেও দুর্নীতি হয়। এরকম করতে করতে হাজারটা দুর্নীতি কমিশন গঠন করবেন, কিন্তু আল্লাহর ভয়, খোদার ভয় যদি দিলের ভিতরে না থাকে, তাহলে দুর্নীতি কমিশন গঠন লক্ষ্য বার করলেও কোনো কাজ হবে না। মাস্টার কখনো ক্লাসে ফাঁকি দিতে পারবে না, কর্মচারী মালিকের কাজে ফাঁকি দিতে পারবে না, দোকানদার কখনো মাপে কম বাড়া করতে পারবে না, মানুষকে ঠকাইতে পারবে না। কেন? একমাত্র ভয় কার? যে আল্লাহর কাছে আমার জবাবদিহি কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের ভিতরে থাকে, তাহলে সে সব অন্যায় কাজ থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ পাকের রহমতের আশা কোনো মানুষের দিলের ভিতরে থাকে, তাহলে সে কোনো নেক আমল ছাড়তে পারে না। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহ পাকের ভয় আর আল্লাহ পাকের রহমতের আশা, এই দুইটা হলো আপন ভাইয়ের মতো। এই দুইটা হলো আপন ভাইয়ের মতো।
একটা আছে আর একটা নাই, তাহলে ঈমান পরিপূর্ণ হয় না। আবার আরেকটা আছে আরেকটা নাই, তাহলে ঈমান পরিপূর্ণ হয় না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আল্লাহরে ভয় পান, আপনি বলবেন হ্যাঁ আমি আল্লাহরে ভয় পাই, 100-র মধ্যে 100 ভয় পাই। ভাই তাহলে আপনি গুনার কাছ থেকে ফিরে আসেন না কেন? তখন আর জবাব থাকে না। তার মানে বোঝা গেল আল্লাহরে যে ভয় পায় এটা শুধু মুখের দ্বারা বলে, কিন্তু দিলের ভিতরে আসলে আল্লাহর ভয় নাই। যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আল্লাহ পাকের রহমতের আশা করেন না, বলে হ্যাঁ আমি আল্লাহ পাকের রহমতের আশা করি, আমি মৃত্যুর পরে জান্নাতে যাব এটা আমি আশা করি, আল্লাহ আমাকে মাফ করে দিবে এটা আমি আশা করি। তাহলে যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাকের রহমতের আশা করেন, তাহলে নেক কাজ ছাড়েন কেন, নেক আমল করেন না কেন? জবাব থাকে না। মুফাসসির ইকরাম বলেন যার ভিতরে আল্লাহ পাকের রহমতের আশা আছে সে কখনো নেক আমল ছাড়তেই পারে না। এজন্য আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের রহমতের আশা, এটা হলো ঈমানের অপরিহার্য একটা অঙ্গ। এটা যার ভিতরে আছে সে পরিপূর্ণ মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, সে পরিপূর্ণ মুমিন হয়ে গেছে। আর এরকম ভয় যদি কারো দিলের ভিতরে থাকে, তাহলে সে গোপন গুনাহ করারও সাহস পায় না। গুনার চান্স সামনে এসে গেছে, তারপরেও আল্লাহ পাকের ভয় দিলের ভিতরে থাকার কারণে সে গুনাহ থেকে ফিরে আসে। আর এমন ঘটনা অহরহ আছে যাদেরকে আল্লাহ তাআলা পরবর্তীতে ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন ইমামে গাযালী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঐতিহাসিক ওয়াকিয়া কিতাবের ভিতরে লেখা হয়েছে। ইমামে গাযালী রাহমাতুল্লাহ আলাইহিকে এটার পরিচয় আগে শোনেন। কিতাবের ভিতরে আসছে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে আরেকজন বুজুর্গ তাকে স্বপ্ন দেখতেছে। স্বপ্নে জিজ্ঞাসা করতেছে ইমাম গাযালী, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করল? ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে দিয়েছে, আমি এখন জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ওলি প্রশ্ন করলেন কোন নেক আমলের কারণে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিল? তুমি তো দুনিয়াতে অনেক বড় বড় কিতাব লিখেছো, এই কিতাব লেখার কারণে কি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে নাকি? এই দুনিয়ার ভিতরে তুমি অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলে, এই কারণে কি আল্লাহ তাআলা তোমাকে মাফ করছে নাকি? ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার জিন্দেগীর অনেক বড় বড় নেক আমল আছে, অনেক বড় বড় কিতাব আমি লিখেছি, কিন্তু কোনো কারণেই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে নাই। তবে একটা ছোট্ট নেক আমলের কারণে আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিয়েছে। বুজুর্গ স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করেন যেই আমলটার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিল সেই আমলটা কি গাযালী বলো? ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি বাঁশের কুঞ্চি দিয়া কলম বানায়া দোয়াদের ভিতরে এটাকে চোবায়া সেই কালি দিয়ে আমি কিতাব লিখতাম। আগের যুগে তো কলম ছিল না, দোয়াত কালি দিয়া লেখা হইতো। দোয়াদের ভিতর থেকে কালিটা নিয়ে আমি যখন বাঁশের এই কাঠের মাথায় আমি দোয়াদের ভিতর থেকে কালিটা উঠাইছি, লিখবো এমন সময় একটা তৃষ্ণার্ত মাছি আমার এই বাঁশের মাথার কালির উপরে পড়লো। আমি চিন্তা করলাম আমি যদি এই সময় লেখা শুরু করে দেই তাহলে হয়তো এই মাছিটা উড়ে চলে যাবে, তার তৃষ্ণা নিবারণ হবে না। এই জন্য আমি লেখা বন্ধ করে দিয়ে এরকম করে ধরেই ছিলাম যতক্ষণ পর্যন্ত মাছি আমার এই কালির ভিতর থেকে পানি শুষতেছিল, ততক্ষণ পর্যন্ত আমি হাতটাকে নড়াই নাই। মাছি পানি পান করে পিপাসা নিবারণ করে যখন উড়ে চলে গেছে, তারপরে আমি আবার লেখা শুরু করে দিছিলাম। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলে এই আমলটা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দ হয়েছে। আর এই ছোট্ট একটা মাখলুককে পিপাসা নিবারণ করানোর জন্য আমি যে কিছুক্ষণ সময় লেখাকে বিরত দিয়ে আমি হাত দিয়ে এটাকে ধরেছিলাম, এটার কারণে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিয়েছে। সুবহান। ইনি হলেন ইমামে গাযালী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জান্নাতি একজন ব্যক্তি। ইমামে গাযালী রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির থেকে নিজ এলাকার মাদ্রাসায় লেখাপড়া করতেন, বাড়ির থেকে মাদ্রাসায় যাতায়াত করতেন। প্রতিবন্ধ এমন একটা বাড়ি ছিল যে বাড়িতে একটা সুন্দরী মহিলা ছিল। এই সুন্দরী মহিলা ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহিকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো। একদিন ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহিকে খবর পাঠাইলো
অমুক মহিলা তোমাকে দাওয়াত করছে, তোমাকে ডাকতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলে, না না, ওই বাড়িতে একজন সুন্দরী মহিলা থাকে, সে আমাকে প্রত্যেকদিন ফলো করে, তার দিলের ভিতরে হয়তো অনেক কুমন্ত্রণা থাকতে পারে, আমি তার বাড়িতে যাব না। এরকম অনেক দিন পর্যন্ত যুবতী মহিলা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি পাক্কা ইমানদার, এই সুন্দরী মহিলার ফিতনায় যেন না পড়ে সেজন্য তিনি সর্বদা সতর্ক অবস্থায় চলছেন। কিন্তু হঠাৎ করে একদিন এই মহিলা তার দাদির মাধ্যমে ইমামে গাজালির কাছে খবর পৌঁছাইছে, এই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে, যে শুধু কান্নাকাটি করে। ইমামে গাজালি গো, তোমাকে ওই বাড়িতে যাইতে হবে, বাচ্চাকে একটু ঝাড় ফুঁক দিতে হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেছেন, যা দেখে কোনো বাচ্চা কাচ্চা কিছুই নাই। যুবতী মহিলার সাথে সাথে ঘরের দরজাকে লক করে দিছেন। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে একা পেয়ে এই মহিলা অর্ধ উলঙ্গ হয়ে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে ডাকদা বলতেছে, গাজালি রে, এখন তুমি আমার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হও, তোমার নিজের ইচ্ছা পূরণ করো, আমারও স্বাদটা তুমি মিটায়া দাও। এই পৃথিবীর কেউ এখানে আসবে না, কেউ দেখবে না, কিন্তু বলেন তো দেখি, অন্ধকার ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ থাকলেও সেখানে আমার আল্লাহ দেখতে পারেন কি পারেন না? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই মহিলার সাথে জেনা করলে আমার কি শাস্তি হবে এটা আমি জানি, তারপরেও যদি আমি এই মহিলার সাথে জেনায় লিপ্ত হই, নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন মনে মনে, রব্বুল আলামিন, এই মহিলার ফিতনার থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। এমন সময় ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি সুন্দরী মহিলাকে ডাকতে বলেন, আমি তোমার শারীরিক সম্পর্কের সাথে মিলিত হতে পারি, তবে আমাকে একটা মিনিট সময় দাও, আমি একটু বাথরুমে যাব, নিজের শরীরটাকে আমি নাপাক থেকে পরিষ্কার করব, পেশাব পায়খানা করে আমি তোমার চাহিদা মিটাবো। মহিলা বলল, ঠিক আছে যাও, আমার রুমের সাথেই ভিআইপি ওয়াশরুম আছে, সেখানে চলে যাও, সেখান থেকে তুমি তোমার হাত ছেড়ে আসো। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি পায়খানার ভিতরে, বাথরুমের ভিতরে ঢোকার পর চিন্তা করলেন, জাহান্নামের ভিতরে তো অনেক দুর্গন্ধ, অনেক শাস্তি, তার চাইতে দুনিয়ার পায়খানার দুর্গন্ধ তো নগণ্য। এই জন্য বাথরুমের ভিতরে প্রবেশ করে অনেক কষ্ট করে একটু পায়খানা যখন বের হয়েছে, এই পায়খানাটা নিজের শরীরের সাথে মাখাইছেন। আল্লাহু আকবার জোরে বলেন। নিজের শরীরের সাথে মাখাইছেন। এরপরে বাথরুম থেকে যখন বের হয়ে আসছে, মহিলার সামনে দাঁড়ায় গেছে, দেখি এবার মহিলার রিয়াকশনটা কিরকম হয়। মহিলা ডাকতে বলে, কি ব্যাপার যুবক, তোমার শরীর থেকে কেমন যেন পায়খানার দুর্গন্ধ আসতেছে, কারণটা কি? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলে, বোন রে, তুমি আমাকে যেই প্রস্তাব দিয়েছো, আমি যদি তোমার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হই, তাহলে মৃত্যুর পরে আমাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। শুধু তাই না, আমার শরীর থেকে চামড়া গুলো, তাজা বকরি আর গরুর শরীর থেকে খুললে যেরকম কষ্ট হয়, এরকম কষ্ট দিয়ে আমার শরীর থেকে আমার চামড়া গুলো খসানো হবে। এই জন্য আমি তোমার সাথে শারীরিক সম্পর্কে মিলিত না হওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করছি। আমি বাথরুমের ভিতরে আসলে আমার হাত সারার জন্য যাই নাই, আমি বাথরুমের ভিতরে গিয়া খুব কষ্ট করে একটু পায়খানা যখন বের হয়েছে, এটা আমার শরীরের সাথে রাখছি, যেন দুর্গন্ধের কারণে তুমি আমাকে কাছে টানতে না পারো। মহিলা বলে, তোমার ভিতরে আল্লাহ পাকের এত ভয়, এত ভয়, যার কারণে তুমি আমার মতো সুন্দরী মহিলার সাথে মিলিত হতে চাও না, যেই ভয়ের কারণে তুমি এত বড় গুনাহ থেকে বেঁচে গেলা, তুমি নিজেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করলা। ও ইমামে গাজালি, আমি আর দেরি করব না, তুমি এখন আমাকে কালেমা পড়ায়া, আমাকে মুসলমান বানায়া তোমার সাথে জান্নাতের দলে সম্পৃক্ত করে নাও। বলেন সুবহানাল্লাহ। ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি এই মহিলার কাছ থেকে বের হয়ে এসে নিজের বাড়িতে ফেরত গেলেন, মাদ্রাসায় গেলেন। বাড়িতে যাওয়ার পরে নিজেকে গোসল করে পবিত্র বানায়া আবার মাদ্রাসায় ক্লাস ধরার জন্য চলে গেলেন। কিন্তু ক্লাসে গিয়া দেখে সব ছাত্র উপস্থিত, সে সামনের টেবিলে বসতে পারে নাই, সবার পিছনে বসে পড়ছে। কিন্তু তিনি প্রত্যেকদিন সামনের টেবিলেই বসেন। উস্তাদ জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার ইমাম গাজালি, আজকে দেরিতে কেন আসলাম?
ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওস্তাদ জি, রাস্তার ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, যার কারণে আমাকে বাড়িতে ফেরত যেতে হয়েছে, তারপরে আবার আসছে, এই জন্য দেরি হয়ে গেছে, বেয়াদবি মাফ করবেন। এমন সময় ওস্তাদ দেখে ক্লাসরুমের ভিতরে কোথা থেকে যেন জান্নাতি মেশকো আম্বরের সুঘ্রাণ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওস্তাদ দেখতে বলে, কিরে ছাত্ররা, কে তোমরা এরকম একটা আতর ব্যবহার করছো, যে আতরটা জান্নাতি মেশকো আম্বরের মতো সুঘ্রাণ। এত সুন্দর সুঘ্রাণ জিন্দেগিতে কোনোদিন আমার নাকে শোকে নাই, এত সুন্দর সুঘ্রাণ কোনোদিন আমার জীবনে আমি পাই নাই। কোন ছাত্র এবার কথা বলতে চায় না, কারণ কোন ছাত্রই তো এরকম আতর ব্যবহার করে নাই। এবার উস্তাদজি একটা একটা করে ছাত্রের কাছে গেলেন এবং তাদের শরীর চেক করলেন, কার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে। চেক করতে করতে একদম লাস্টের টেবিলে গিয়া ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে যখন দাঁড় করাইছে, দেখে তার শরীর থেকে জান্নাতি মেশকো আম্বরের সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ জোরে বলে। ইমামে গাজালিকে জিজ্ঞাসা করে, উস্তাদ কি ব্যাপার, এত সুন্দর সুঘ্রাণ তুমি কই পাইলা? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ভয়ে কম্পিত, মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, না জানি ওস্তাদ আমাকে টিটকারি করতেছে, কারণ আমি তো আমার শরীরে পায়খানা বা খাইছি, এটার কারণে হয়তো দুর্গন্ধ বের হয়েছে, তাই হয়তো ওস্তাদ দিমেশক আম্বরের কথা বলে আমাকে ধিক্কার দিতেছে। বলে, ওই ওস্তাদ জি বেয়াদবি মাফ করবেন, আমি তো কোনোদিন এরকম মেশক আম্বরের মতো সুঘ্রাণ ব্যবহার করি নাই। ওস্তাদ জি জানতে বলে, ইমামে গাজালি রে, মিথ্যা কথা নয়, কোনো বাহানা না, তোমার শরীর থেকে সত্যি সত্যি জান্নাতি সুঘ্রাণ ভেসে আসতেছে, ঘটনাটা কি একটু খুলে বলো। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার বিস্তারিত ঘটনা তুলে ধরছেন। আর ওস্তাদ তখন বলে, ইমাম গাজালি রে, বুঝতে পারছি, আসলে তুমি গুনাহ থেকে বাঁচানোর জন্য যে কৌশলটা অবলম্বন করছো, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকার কারণে পায়খানাকে আল্লাহ তাআলা মেশকো আম্বরের সুঘ্রাণে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হলো আল্লাহর ভয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত নয়, আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের সামনে উপস্থিত হওয়ার ভয়ে কেউ যদি নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুখের ঠিকানা জান্নাতের মালিক তাকে বানায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, ভয় আর আল্লাহ পাকের রহমতের আশা যার দিলের ভিতরে থাকবে, এই দুইটা অপরিহার্য অঙ্গ, তাহলে সে পাক্কা মুমিন আর খাঁটি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের ভয় দিলের ভিতরে থাকলে কারো দ্বারা অন্যায়, অত্যাচার, গুনার কাজ হওয়া সম্ভব হয় না। মানুষ মানুষকে ঠকাইতে পারবে না, মানুষ মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারবে না, মানুষ কখনো মানুষের নিরাপত্তার বেষ্টনীর ভিতরে গিয়া কখনো মানুষ মানুষকে খুন করতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না, যদি মানুষের দিলের ভিতরে একমাত্র ভয় থাকে। কার ধরে বলে? আল্লাহ। এজন্য আল্লাহ পাকের ভয় হলো মুসলমানকে গুনাহ থেকে বাঁচানোর সবচাইতে বড় হাতিয়ার। আপনার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি নামাজ পড়বেন না। আপনার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি সুদ ছাড়বেন না। আপনার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি কোনো গুনাহ থেকে ফিরে আসতে পারবেন না। গুনাহ থেকে ফিরে আসার একমাত্র কারণ হলো আল্লাহ পাকের ভয়। এটা যার দিলের ভিতরে নাই, সে পরিপূর্ণ মুমিন না। আর যার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, সে পরিপূর্ণ মুমিন হয়ে গেছে, গুনাহকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা হাজার হাজার বার শুনছেন, অনেক ওলামায়ে কেরামের জবান থেকে শুনছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছেন, যে দেখি আমার এলাকার মানুষের খবর দেখি। তিনি তো অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলে। অর্ধ পৃথিবীর বাদশা, বাংলাদেশের মতো এই ডিম মার্কা একটা দেশের বাদশা না। এই পৃথিবীর আয়তন যত বেশি, যত বড় আছে, তার অর্ধেক পৃথিবীর রাজত্ব করতেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে বসে বসে। সুবহানাল্লাহ জোরে বলে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে অন্ধকারে খবর নেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যাইতেন, দেখি আমার এরিয়ার আমার দেশের নাগরিকের কি অবস্থা, এরা কি রাত্রের বেলা ঘুমায় নাকি বসে বসে আল্লাহর জিকির করে নাকি তাহাজ্জুদের নামাজে লিপ্ত হয়। সুবহানাল্লাহ বলে বলে। তো একদিন শেষ রাত্রের দিকে একটা বাড়ির কিনারায় দাঁড়াইছেন, দেখে ঘরের ভিতর থেকে দুইজন মহিলার কণ্ঠ ভেসে আসছে। মা তার কন্যাকে ডাকতে বলতেছে, ও মেয়ে, গাভীর দুধ দহন করছো, গাভীর দুধ কমে গেছে, এটা বাজারে বিক্রি করে আমাদের সংসার চলে না, তবে এটার মাধ্যমে সংসার চালাইতে চাইলে দুধটাকে একটু বৃদ্ধি করতে হবে। কন্যা ডাকতে বলে, মা গো, কেমনে বৃদ্ধি করব, তার কি কোনো পদ্ধতি আছে নাকি? মা বলে, এখন তো রাত্রি এখনো পর্যন্ত আছে, সকাল হয় নাই, তুমি দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও, দুধের ভিতরে পানি মিশাইয়া দাও, তাহলে দুধ একটু বৃদ্ধি হবে, বাজারে মূল্য বেশি পাওয়া যাবে, আমাদের সংসারটা খুব ভালো চলবে। কিন্তু কন্যাটা ডাকতে বলে, মা গো, আমি যদি দুধের ভিতরে পানি মিশাইয়া দেই আর এই খবর যদি ওমরের কাছে চলে যায়, তাহলে তো আমার ফাঁসি হবেই, তোমার মৃত্যুর পরে আরো 2বার হবে, সুতরাং দুধের ভিতরে পানি মিশানো যাবে না। মা তখন ডাকতে বলে, এই কন্যা, এই গভীর রাত্রের ভিতরে ওমর কোথায় থেকে আমাদের খবর জানবে, ওমর তো আমাদের কাজ দেখতেছে না। মহিলা তখন ডাকতে বলে, কন্যাটা আমার আমার দেশের বাদশা ওমর যদিও আমাদের খবর জানে না, কিন্তু ওমরের যে খোদা, আপনার আমার যে খোদা, সেই খোদা তো অবশ্যই দেখেন, তিনি তো দেখতেছেন, সেই খোদার কাছে আমরা কি জবাব দেব, সেই রবের কাছে আমরা কি জবাব দেব? এই দুধের ভিতরে পানি মিশানোর কারণে, এটার কারণে তো আপনাকে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন আল্লাহর ভয় কি জিনিস। কিন্তু ঘরের বাহির থেকে শুনতেছেন কথাগুলো কে? জোরে বলেন, কে শুনতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন। নিজের বাড়িতে চলে গেছেন, সকাল তখন হয়ে গেছে, এবার লোকজন পাঠাইয়া দিয়া বলে, অমুক এলাকায় অমুক জায়গায় গ্রামের ভিতরে একটা ঝুপড়ি ঘর আছে, যে ঘরের ভিতরে মার কন্যা বসবাস করে, তাদের দুইজনকে আমার দরবারে হাজির করো। এবার দুইজনকে হাজির করা হয়েছে। সন্তান আর মা মনে মনে ভাবতেছে, রাত্রির অন্ধকারে আমরা যেই পরিকল্পনাটা করছিলাম, এটার খবর হয়তো ওমরের কাছে চলে আসছে, এটার কারণে আমাদের নিশ্চিত ফাঁসি হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠ করাই দাঁড়ায়া তাদেরকে দাঁড় করায়া জিজ্ঞেস করলেন, মা, তুমি পরামর্শ দিছো দুধের ভিতরে পানি মিশানোর জন্য, কিন্তু সন্তান আল্লাহর ভয়ে দুধের ভিতরে পানি মিশাইতে রাজি হয় নাই, এটা একমাত্র কার ভয় থাকলে সম্ভব? জোরে বলেন সবাই, কার ভয়? আল্লাহ পাকের ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই গোয়ালিনী, তোমার কন্যার ভিতরে আল্লাহ পাকের যেই ভয় আছে, ঈমানি যেই পাওয়ার তোমার কন্যার ভিতরে আছে, এটা যেমন তেমন পাওয়ার না। আজকে আমি এই সিংহাসনে বসে তোমার কন্যার জন্য ঘোষণা দিলাম, আমার যে ছেলে আছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর জন্য তোমার কন্যাকে বউ হিসাবে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এই গোয়ালিনীর কন্যার সাথে দেখেন আল্লাহর ভয় দিলের ভিতরে থাকার কারণে গুনাহ থেকে বেঁচে গেছে, ওমর নিস্তারে শুনছে, আর এই গোয়ালিনীর কন্যাকে নিজের সন্তানের সাথে বিবাহ করাইয়া দিছে। পরবর্তীতে তাদের গর্ভ থেকে যে সন্তান জন্ম নিয়েছে আব্দুল্লাহ ইবনে আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এই পৃথিবীর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইসলামের একটা শাসক ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আজিজ রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। যার খেলাফত কালে বাঘ আর ছাগল একসাথে এক গাঁটে পানি খেত। ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ যখন ক্ষমতায় ছিল, তখন এক গাঁটে বাঘ আর ছাগল একসঙ্গে পানি পান করত। বাঘ কখনো ছাগলের উপর হামলা করতো না। একদিন এক মহিলা ঘাটে গেছে পানি কাপড় ধৌত করার জন্য, গিয়া দেখে বাঘ ছাগলের উপর হামলা করছে, আর নদীর ঘাট থেকে চিৎকার দিয়ে উঠছে, তোমরা জানো নাকি ওমর ইবনে আব্দুল আজিজের মৃত্যু হয়ে গেছে? লোকজনে বলে, এই মহিলা, এরকম একটা মিথ্যা খবর তুমি কেন ছড়াইতেছো, তুমি কি জানো? বলে, আমি জানি না, তবে আমি বাস্তব নমুনা দেখে বলতেছি, এতদিন পর্যন্ত বাঘ আর ছাগল একই কাপে পানি খাইতো, আজকে বাঘ যখন ছাগলের উপর হামলা করছে, তার মানে বোঝা গেল ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে বেঁচে নাই, সে ইন্তেকাল করছে। আল্লাহু আকবার জোরে বলে। মানুষের দিনের ভিতরে ইমানি পাওয়ার কেমন ছিল, আর আল্লাহর ভয় কেমন ছিল, যে কখনো কখনো অন্ধকার রাত্রিতেও অপরাধ করার সাহস পাইতো না। ও ভাই, এটা একমাত্র সম্ভব হলো দিনের ভিতরে আল্লাহর ভয় থাকে।
আপনি রাত্রে অন্ধকারেও গুনাহ করতে পারবেন না যদি আল্লাহর ভয় থাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতর দিয়ে সফর করতেছেন, খিদার তৃষ্ণায় হাহাকার করতেছে বুকটা। এমন সময় একজন রাখালের সাথে দেখা। রাখালকে জিজ্ঞেস করে, এই ছাগলগুলো কার? বলে আমার মালিকের। তুমি কে? বলে আমি ছাগলের রাখাল। বলে তাহলে একটু দুধ দহন করে আমাকে দাও, আমি পিপাসা কাতর হয়ে গেছি, আমি একটু দুধ পান করি। রাখাল বলে, আমি ছাগলের দুধ দহন করে আপনাকে দিতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয়কে গোপন করে রাখালের সাথে কথা বলতেছে। বলে আমি দিতে পারি, কিন্তু এই ছাগলের যে মালিক, সেই মালিকের কাছ থেকে তো অনুমতি নাই কাউকে দুধ পান করানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে একটা পরামর্শ তোমাকে দেই, এই পরামর্শটা যদি তুমি মানো তাহলে আমার একটা লাভ হবে, তোমারও একটা লাভ হবে। বলে কি পরামর্শ? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও, এর কারণে তুমি কিছু টাকা পাইলা, আর ছাগলটা যখন আমার হয়ে গেল আমি তখন দুধ দহন করে আমার পিপাসা নিবারণ করব। রাখাল ডাকতে বলে, ও ঠিক, আপনি যে পরামর্শ আমাকে দিচ্ছেন এটা আমি করতে পারবো। আর মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে ছাগল কি করছো, আমি যদি বলি একটা বাঘ এসে দলের ভিতর থেকে একটা ছাগলকে হামলা করে নিয়ে গেছে, মালিক বিশ্বাস করবে কোনো সমস্যা নাই। কিন্তু অপথিক তুমি বলো দুনিয়ার মালিককে আমি মিথ্যা বলে তার কাছ থেকে বাঁচতে পারবো, কিন্তু আসল মালিক যিনি আল্লাহ, তার কাছ থেকে কঠিন কিয়ামতের ময়দানে কেমনে বাঁচবো? আল্লাহু আকবার জোরে বলে। একটা রাখাল মরুভূমির ভিতরে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু একমাত্র আল্লাহ পাকের ভয়ে এত বড় অপরাধ থেকে বাঁচতে পারলো। সম্ভব হলো কিভাবে? দিনের ভিতরে কার ভয়? জোরে বলে, আল্লাহর ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাখালকে ডাকতে বলে, রাখাল তোমার ভিতরে ইমানের যে পাওয়ার, এরকম ইমান যদি প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে তাহলে এই দুনিয়ায় কখনো অন্ধকার হোক না কেন, মরুভূমি হোক না কেন, কেউ কখনো কোনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলে। আজকে দুনিয়ার দিকে তাকায়া দেখেন, সারা দুনিয়ার কথা বাদ দিলাম, বাংলাদেশের চিত্রের দিকে তাকায়া দেখেন, প্রত্যেকটা দিন এমন কোন ঘন্টা যাচ্ছে না যেই ঘন্টাতে মানুষ খুন খারাপি জেনা ব্যভিচার করতেছে না। কথা বলেন ঠিক? এটা সম্ভব হইতেছে কি কারণে? কারণ দিনের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। আল্লাহ পাকের ভয় থাকলে কখনো জনগণের সম্পদ আত্মসাৎ হয় না। আল্লাহ পাকের ভয় থাকলে কখনো অন্যের সম্পদ হানি হয় না। আল্লাহ পাকের ভয় থাকলে আরেকজনের স্ত্রী আরেকজনের কন্যা উঠাইয়া নিয়ে গিয়া তার সাথে জেনা করা তো দূরের কথা, তাকানোর সাহস থাকে না। কথা বলেন কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি কোষাগারে বসে আছেন, একটা মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছে। খুব ভালো করে বুঝছেন, রাষ্ট্রের কাজ করতেছে। এমন সময় একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, কি জন্য আসছো? বলে আমার ব্যক্তিগত একটা কাজে আসছি, আপনার সাথে ব্যক্তিগত কিছু কাজ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে মোমবাতিটা ফুরিয়ে নিবাইয়া দিয়েছে। অধিক জিজ্ঞাসা করে, এটা কি করলেন? আমি আপনার সামনে উপস্থিত হলাম, আপনার সাথে কথা বলবো, আর আপনি মোমবাতিটা নিবাইয়া দিলে অন্ধকারে কি কথা বলা যায়? ফেস টু ফেস কথা না বললে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি যেহেতু বলছো তোমার সাথে আমার ব্যক্তিগত কাজ আছে, আর এই মোমবাতিটা হলো রাষ্ট্রের সম্পদ, ব্যক্তিগত কাজে যদি মোমবাতি জ্বালায়, একটা মিনিট যদি মোমবাতি জ্বলে, এটার হিসাব কিয়ামতের ময়দানে আমি দিতে পারবো না। এই জন্য তোমার আমার ব্যক্তিগত কাজ করার জন্য মোমবাতিকে ফু দিয়া নিবাইয়া দিছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাই, অর্থ পৃথিবীর বাদশা যিনি, তিনি মোমবাতিকে জ্বালাইতে পারেন না একমাত্র আল্লাহর ভয়ে। আর বর্তমান সময়ে মেম্বার চেয়ারম্যান হওয়া লাগে না, যদি দলের একটা পার্টি নেতাও হয় তাহলে দেখবেন ক্ষমতার ভারে সমাজের ভিতরে অপরাধ, হাজার অপরাধ করতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক? দ্বিধাবোধ করে না। ভাই, তোমার দিনের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসো। এই দুনিয়া কিচ্ছু না, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা কাজের হিসাব তোমাকে দিতে হবে। তুমি যেই কাজ করো সাথে সাথে চারটা সাক্ষী হয়ে যায়, দুই কাজের দুই ফেরেশতা আমলনামা, যে অঙ্গ দিয়ে গুনাহ করবা সেই অঙ্গ, যেই জায়গায় গুনাহ করবা সেই জায়গা। কোন সাক্ষীকে তুমি অস্বীকার করবা? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে সূরা ইয়াসিনের ভিতরে, কঠিন কিয়ামতের ময়দানে তুমি সাক্ষী দিবা না, তুমি যেই অঙ্গ দিয়ে গুনাহ করছো সেই অঙ্গ কঠিন কিয়ামতের ময়দানে কথা বলবে। বাঁচার কোনো পথ থাকবে না সেদিন, আল্লাহর সামনে কোনো উকিল থাকবে না, আল্লাহর সামনে তোমার সুপারিশকারী কেউ থাকবে না।
অপরাধের কারণে তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। এজন্য ভাই, গুনাহ থেকে বাঁচার জন্য একমাত্র পথ আর পদ্ধতি হলো আল্লাহ পাকের ভয়। আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতরে আল্লাহ পাকের সেই ভয় লালন করে সকল গুনাহ থেকে বিরত থেকে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।